সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মান নির্ণয়ের আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের অনেকেরই জানা আছে হয়তো। এটা অষ্টম, নবম এবং দশম শ্রেণী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আমরা কোনো কোনো সময় এরকম একটা উদ্দীপক দেখি 5x + 1 = 0। এখন এই রাশি থেকে আমাদের মান চায় x + 1/x = what। এখন এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা এই টাইপের অঙ্ক করার জন্য দেওয়া আছে, লিখি, দেওয়া আছে x² - 5x + 1 = 0। তাহলে বা আমরা যার ঘাত বেশি ওটা লিখবো আগে এবং ধ্রুবক পদ লিখবো। আর -5x এই পাশে নিয়ে গেলাম, x² + 1 এই xটা এই পাশে এনে ভাগ করে দিলাম, সমান সমান কত? 5। তাহলে অতএব আমরা যদি x² কে x দ্বারা ভাগ করি, আলাদা করি, আর 1 কে যদি x দ্বারা আলাদা করি, তাহলে 1/x। তাহলে অতএব আমরা যদি x² x দ্বারা ভাগ করি কি হয়? x প্লাস, আর এখানে 1/x = কত? 5। অর্থাৎ আমাদের মান বের হয়ে গেছে। যদি এরকম সমীকরণ থেকে x + 1/x এর মান বের করে, তাহলে আমরা এইভাবে করতে পারি। এখন যদি মাইনাসে থাকে তখন আমরা কেমনে করব? যদি আরেকটা উদ্দীপক লিখি x² - √3x - 1 = 0। যদি আমাদের এই x - 1/x এর মান চায় তখন আমরা কি করব? তাহলে লিখি, দেওয়া আছে x² - √3x - 1 = what। তাহলে বা x² - 1 আমরা প্রথম এবং দ্বিতীয় পদকে লিখে মাঝের পদটাকে আমরা ওই পাশে সরাই দিব। তাহলে x² - 1/x = √3। এখন আমরা যদি আলাদা আলাদা করি, হরকে প্রত্যেকটা লবের সাথে ভাগ দেই, তাহলে বা x² - 1/x = এখানে ডান সাইড আছে √3। x² x দ্বারা ভাগ করলে একটা x থাকে, -1/x = কত? √3। আমাদের মান বের হয়ে গেছে। এইভাবে আমরা প্লাস বা মাইনাস যাই থাকুক এরকম সমীকরণ থেকে আমরা অঙ্ক করতে পারবো।